এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধান পাড়ার সীমান্তে আছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছে তার কাছে। সোহাগ, আপনাকে জানিয়ে রাখি, টানা 3 দিন অতিবাহিত হতে চলেছে, একই সাথে প্রায় 61 ঘন্টা পার হচ্ছে, কিন্তু পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে যে 10 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে তারা কিন্তু এখনো সেই বাংলাদেশ ভারত ভারতের অভ্যন্তরে যে শূন্যরেখা রয়েছে সেখানে অবস্থান করছে। আমরা বলে রাখি যে গত শুক্রবারে তাদের এই সীমান্তে পুশিনের চেষ্টা করা হয়, এরপর কিন্তু স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের প্রতিহত করে, এরপর থেকে তারা কিন্তু এই জায়গায় অবস্থান করছে। কিন্তু একাধিকবার পতাকা বৈঠক বা ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের পরও বিষয়টি এখন পর্যন্ত কোনো সুরাহা না হয় কিন্তু এখানে অবস্থান করছে। আমরা বিজিবি নীলফামারী 56 ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে একাধিকবার বিএসএফ কে জানানো হয়েছে, যেহেতু তারা পুশিনের ঘটনাটি ঘটিয়েছে বা চেষ্টা চালিয়েছে সেহেতু তারা তাদের ফেরত নেয়, এই বিষয়টি জানানো হয়েছে, কিন্তু এরপরও কিন্তু তারা নিয়ে যাচ্ছে না, যার কারণে তারা দীর্ঘ অপেক্ষা এখানে বসে রয়েছে এই খোলা আকাশের নিচে। কিন্তু এই 10 জন, এই 10 জনের ভেতর জানিয়ে রাখি যে 3 জন শিশু রয়েছে, 2 জন নারী রয়েছে এবং 5 জন পুরুষ রয়েছে। সব থেকে বেশি আমরা লক্ষ্য করেছি যে টানা এই 3 দিনের বা 61 ঘন্টার অবরুদ্ধ এক সময় কাটাচ্ছে এই 10 জন মানুষ। আমরা দেখেছি যে এখানে অনেক সময় তারা কিন্তু বিভিন্ন রকম অবস্থার মধ্যে পার করেছে, ঝড় বৃষ্টির মধ্যে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে বারবার, যেহেতু তাদের ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়েছে, তারা বলছেন বিএসএফ কে জানিয়েছেন যদি তারা বাংলাদেশি নাগরিক হয়ে থাকে সেক্ষেত্রে যেন তারা যে আইনি ব্যবস্থা রয়েছে ভারতে তাদের নিয়ে তাদের আইনি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে যোগাযোগ করা হোক, অন্যথায় এই পুশিন যেন না করে সে বিষয়টি বলা হয়েছে। কিন্তু যেহেতু তারা আইনি ব্যবস্থা না নিয়ে অবৈধভাবে পুশিনের ঘটনা ঘটাচ্ছে সে কারণে বিএসএফ কে তারা জানিয়ে দিয়েছে কোনোভাবে কিন্তু বিজিবি তাদের গ্রহণ করবে না। একই সাথে জানিয়ে রাখি, আজকে দুপুর নাগাদ 12টার পরে আমরা লক্ষ্য করেছি এই সীমান্ত এলাকায় কিন্তু একটি উত্তপ্ত পরিবেশ বিরাজ করেছে, যা এখনো চলমান অবস্থায় রয়েছে। আমি বলে রাখি যে আমরা দেখেছি বিএসএফ এর একটি দল এসে কিন্তু হঠাৎ করে দুপুর নাগাদ কিন্তু এই 10 জনকে বাংলাদেশে অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, সে সময় কিন্তু বিজিবি তাদের প্রতিহত করে। একই সাথে কিন্তু আমরা দেখছি যে সীমান্ত এলাকায় মাইকিং এর মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে এবং বিজিবি বা সীমান্তে সকল ধরনের অপরাধ নির্মূলে বিজিবির পাশে থাকার আহ্বান জানানো হচ্ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত এলাকা থেকে পুশিনের চেষ্টার সর্বশেষ খবর। সীমান্তে কমছে না পুশিনের ঘটনা। পঞ্চগড় থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার।